আজ নদিয়া জেলার করিমপুরে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এবং করিমপুর বিধায়ক কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের ২৮তম জন্মদিবস পালন করা হলো। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, বাবা সাহেব আম্বেদকর এবং গান্ধীজির ছবিতে মাল্যদান করা হয়। করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজকে এই অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তিনি তুলে ধরেন জনসমক্ষে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুমারেশ সরকার, অতনু ঘোষ, প্রেমানন্দ মণ্ডল ও করিমপুর ২ নম্বর ব্লকের কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব শেখ ও সহসভাপতি মিনারুল শেখ। এছাড়াও বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ক্যামেরায় আনারুল বিশ্বাসের সঙ্গে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, পলাশী নিউজ। আমরা সকলে সারিবদ্ধভাবে সকলের ছবিটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকের জন্য সকলের ব্যবস্থা আছে। আজকের অনুষ্ঠানের তাৎপর্য বা আগামী কর্মসূচি সম্পর্কে আপনি আজকের যে দিবস, সেই দিবসটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের দিবস বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তামাম পশ্চিম বাংলায় এই দিবসটা পালন করা হচ্ছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু একজন নেত্রী। তিনি একেবারে প্রথম থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত লড়াইটা করছেন এবং সেই সঙ্গে তাতে সঙ্গ যারা দিয়েছেন সেই সমস্ত লোকেরাই আজকে আমাদের এই অনুষ্ঠানে ছিলেন। তাই আমি আবারও বলবো সে একই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। হার ইমেজ ওয়াজ, ইজ and always will be the torch in the heart of the people who are directly or indirectly involved with the politics. সুতরাং এই পলিটিক্সের সাথে যারা যুক্ত আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছেন এবং থাকবে। এবং ভারতবর্ষে যদি কোনো স্টেট মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা লড়াই করছি, লড়াই করব, যাতে আমাদের পশ্চিমবাংলা একটা জায়গায় পৌঁছায়। কততম বছর এটা?